বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন। আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পলিমার থেকে আলোচনা করব। নিচের ছবি লক্ষ্য করো, নিচের ছবিগুলো লক্ষ্য করে বলো কি দেখতে পাচ্ছ। রেয়ন শিল্প, রেয়ন শিল্প, এটা আমরা দেখতে পাচ্ছি রেয়ন শিল্প। আর পাট শিল্প, পাট থেকে তৈরিকৃত বস্তু, তাই এটা হচ্ছে পাট শিল্প। বয়ন শিল্প ও পাট শিল্পে তৈরিকৃত বস্তু বা চটের বস্তা কোথা থেকে তৈরি হয়? সুতা ও পাট থেকে। মানুষের মৌলিক চাহিদার অন্যতম বস্ত্রে ব্যবহৃত এই আঁশকে কি বলে? তন্তু। এগুলো আমরা কি দেখছি? তন্তু দেখছি। আজকের পাট তন্তু বা সুতা। তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার: তুলা, রেশম, পশম, নাইলন, রেয়ন। তন্তু থেকে সুতা তৈরি, তন্তু সংগ্রহ, সুতা কাটা, ব্লেন্ডিং ও মিক্সিং, কার্ডিং ও কম্বিং। রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরি, কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি। আজকের পাঠ শেষে তোমরা প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু বস্ত্রের উৎস এবং ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। উৎস অনুযায়ী তন্তু প্রকারভেদ: তন্তু বা সুতা, প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু: উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু। উদ্ভিদ তন্তু যেমন তুলা, পাট, লিনেন। প্রাণীজ তন্তু যেমন পশম, রেশম। খনিজ তন্তু যেমন অ্যাসবেস্টস। কৃত্রিম তন্তু: সেলুলোজিক তন্তু, নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক যেমন রেয়ন, অ্যাসিটেট রেয়ন। আর নন সেলুলোজিক তন্তু নাইলন, পলিস্টার। বিভিন্ন তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার: প্রাকৃতিক তন্তু, উদ্ভিজ তন্তু। তুলার বৈশিষ্ট্য: প্রাকৃতিক উদ্ভিজ্জ তন্তুর মধ্যে প্রধান। তুলার আঁশ বা তন্তু, তুলা থেকে প্রাপ্ত সুতা। আর এখানে তুলার আঁশ আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তুলার আঁশ সংগ্রহ: তুলার আঁশ সংগ্রহ শুকনো। নলাকৃতি চ্যাপ্টা তন্তুকে মোচড়ানো। সুতি বস্ত্র টেকসই ও আরামদায়ক। উদ্ভিজ্জ উজ্জ্বল নয়, তবে ময়েশ্চারাইজার দিয়ে উজ্জ্বল চকচকে করা হয়। অজব অ্যাসিডের সংস্পর্শে নষ্ট হয়, কিন্তু
অন্য অ্যাসিডের সংস্পর্শে নষ্ট হয় না। এর প্রধান সীমাবদ্ধতা সংকোচনশীলতা। প্রাকৃতিক তন্তু, প্রাণীজ তন্তু যেটা, রেশমের বৈশিষ্ট্য, তন্তুর রানী নামে খ্যাত, বিলাসবহুল পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। এটি ফাইব্রেন নামক প্রোটিন দ্বারা তৈরি। প্রাণীজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত, সূর্যালোকে দীর্ঘ সময়ে নষ্ট হয়। রেশম পোকা, রেশম পোকার গুটি, রেশম সুতা। প্রাকৃতিক তন্তু, প্রাণীজ। পশমের বৈশিষ্ট্য, শীতবস্ত্র হিসেবে ব্যবহৃত। এটি তাপ কুপরিবাহী, এর ফাঁকে বাতাস আটকে থাকে। এটি স্থিতিস্থাপক, কুঞ্চন ক্ষমতা বিদ্যমান। রং ধারণ ক্ষমতা আছে। পশম, চিত্রে আমরা দেখতে পাচ্ছি পশম, পশম থেকে প্রাপ্ত উল, জীবন্ত প্রাণীর পশম থেকে প্রাপ্ত উল, মৃত প্রাণীর পশম থেকে প্রাপ্ত উল। কৃত্রিম তন্তু, নন সেলুলোজিক তন্তু। নাইলনের বৈশিষ্ট্য, কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মাঝে প্রধান। এটি এডিপিক অ্যাসিড ও হেক্সামিথিলিন তাই অ্যামিনের সংমিশ্রণে তৈরি। নাইলন খুব শক্ত ও হালকা। এটি আগুনে পড়ে না, তবে গলে শক্ত বোরাক্স বিডের মতো হয়। রেয়নের বৈশিষ্ট্য, কৃত্রিম তন্তুর মাঝে প্রধান। ভিসকোস, প্রামোনিয়াম ও অ্যাসিটেট প্রকৃতির হয়। এটি সুন্দর, উজ্জ্বল, মনোরম, অভিজাত এবং আকর্ষণীয়। এটি লঘু অ্যাসিডে বিক্রিয়া করে না, ধাতব লবণে সহজে বিক্রিয়া করে। অতি গরম ইস্ত্রি ব্যবহার করা যায় না। তন্তু থেকে সুতা তৈরি, তন্তু বা তন্তু সংগ্রহ। তুলা গাছ জিনিং প্রক্রিয়ায় থেকে কার্পাস ফল আলাদা করা হয়। এইভাবে প্রাপ্ত ফলের বীজ ছড়িয়ে তন্তুকে কটন লিন্ট বলে। এরপর প্রাপ্ত কটন লিনকে গাঁট বেঁধে স্পিনিং মিলে পাঠানো হয়। তুলা ফল থেকে বীজ ও আঁশ ছড়ানো। চিত্রের দিকে খেয়াল করবে, শুধু পড়লেই কিন্তু হবে না, কথা শুনলেই হবে না, চিত্র খেয়াল করতে হবে, তাহলে বোঝা যাবে। তুলার গাঁট বাঁধা, তারপরে স্পিনিং মিলে পাঠানো, গাঁট বেঁধে স্পিনিং মিলে পাঠানো হয়েছে। এবার লক্ষ্য করো পাট গাছ থেকে কিভাবে তন্তু বা আঁশ সংগ্রহ করা হয়। পাট তন্তু বা আঁশ সংগ্রহ। আমরা পাট গাছ দেখতে পাচ্ছি, এগুলো পাট গাছ জড়ো করে পাতা ঝরানোর জন্য চেল্লা বা পিল তৈরি করা হয়। পাট গাছ পাতা ছড়িয়ে পানিতে 10 থেকে 15 দিন ডুবিয়ে রাখা হয়। পাট গাছ থেকে ছড়ানো আঁশকে রোদে শুকানো হয়। জীবন্ত প্রাণীর পশম থেকে তন্তু সংগ্রহ, পশমগুলো সংগ্রহ করে
জীবন্ত পশু থেকেও করে, মৃত প্রাণীর পশম থেকেও তন্তু সংগ্রহ করা হয়। ফ্লিস উল বা পুলড উল, আমরা এগুলো দেখছি ছবিতে। তুলার গাঁট থেকে সুতা কাটার লক্ষ্যে স্পিনিং মিলে প্রেরণ করা হয়। ব্লেডিং ও মিক্সিং প্রক্রিয়ায় ভালো মন্দ গাঁট বাঁধা তুলার আঁশকে মিশ্রণ করা হয়। কার্ডিং এবং কম্বিং, কার্ডিং ও কম্বিং এবং স্পিনিং প্রক্রিয়া। সুতা কাটার দ্বিতীয় ধাপ কার্ডিং ও কম্বিং প্রক্রিয়ায় ধুলাবালি ও ময়লা আলাদা করা হয় এবং মিহি মসৃণ ও সরু সুতা সংগ্রহ করা হয়। স্পিনিং যন্ত্র দ্বারা সুতা কাটা হয়। কার্ডিং ও কম্বিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুর পাতলা আস্তর হলো স্লাইভার। স্লাইভারকে টেনে শুরু করার প্রক্রিয়াকে রোডিং এবং মোচড়ানো হলো টুইস্টিং। রেশম তন্তু থেকে সুতা তৈরি। রেশম পোকার ডিম, ডিম থেকে ডিম ফুটে বের হওয়া মথ। প্রতিটি মথ তার চারপাশে কোকুন তৈরি করে। এই যে কোকুন, পরিণত কোকুন সাবান পানিতে সিদ্ধ করা হয়। কোকুন থেকে বের হওয়া আঁশ রেশম রং করা হচ্ছে। তারপর স্পিনারেট সুতা তৈরি করা হচ্ছে, সুতা থেকে কাপড় তৈরি করা হচ্ছে। তাহলে এখান থেকে শুরু, এভাবে ক্রমান্বয়ে কাপড় শেষের দিকে যায়, একেবারে শেষে কাপড়। কৃত্রিম তন্তু থেকে সুতা তৈরি। কৃত্রিম তন্তুর ক্ষুদ্র অংশকে উপযুক্ত দ্রাবকের সাহায্যে ঘন ও আঠালো দ্রবণ তৈরি করা হয়। এগুলো স্পিনিং দ্রবণ, যা স্পিনারেট মেশিনের বিশেষ যন্ত্রের সাহায্যে জমাট বাঁধার জন্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে তা থেকে সুতার নাল বের করা হয়। কৃত্রিম তন্তু থেকে তৈরি মেট, স্পিনারেট মেশিনে তৈরি নাল। কৃত্রিম তন্তু থেকে তৈরি নাইলন সুতা। কৃত্রিম তন্তু থেকে তৈরি ফ্লোর মেট। বাড়ির কাজ, তুলা থেকে সুতা তৈরি ধারাবাহিক প্রক্রিয়ার চার্ট তৈরি করো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।